বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, অভিযুক্ত দুই পুলিশ সদস্যের রিমান্ডের বিস্তারিত জানাবেন, এ বিষয়ে আর কিছু জানতে পেরেছেন কিনা? আসিফ, আপনাকে ধন্যবাদ। অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় দুই পুলিশ সদস্য আমির এবং সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরে তাদেরকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করে গতকালকে রাতে এবং আজকে সকালে তাদেরকে কোর্টে তোলার পর অর্থাৎ বিজ্ঞ বিচারক আসাদুজ্জামান তাকে কিন্তু অর্থাৎ 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ কিন্তু তাদের 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত কিন্তু তাদেরকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একটি বিষয় বলে রাখি যে এই ঘটনায় অর্থাৎ আইনজীবী আমাদেরকে যেটি জানিয়েছেন যে অর্থাৎ প্যানেল আইনজীবী শামীম আল মামুন তিনি বলেছেন যে এই ঘটনায় অর্থাৎ বিচারকের কাছে তারা জবানবন্দি দিয়েছেন যে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সহকারী কমিশনার ইমরান এবং আরিফুজ্জামান এদের নির্দেশে কিন্তু গুলি চালানো হয় এবং তার এরপরে কিন্তু এই হত্যাযজ্ঞ ঘটে। এই নির্মম হত্যাযজ্ঞের ঘটনায় আসলে সুষ্ঠু তদন্ত বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছেন অর্থাৎ সাইদের যে পরিবার রয়েছে তারা মামলার বাদী তিনি আমাদের কিছুক্ষণ আগে বলেছেন যে মামলাটি যেহেতু পুলিশ যেহেতু অ্যারেস্ট হয়েছে মামলাটি যাতে ভিন্ন খাতে প্রবাহিত করা না হয় অর্থাৎ প্রভাবিত না হয় এই জন্যই কিন্তু তারা কিন্তু আশঙ্কা রয়েছেন। তারা বলছেন যে পুলিশ তদন্ত করবেন, পুলিশের তদন্তে যাতে মূল ঘটনা বিয়ে আসে এবং আরো কারা কারা জড়িত রয়েছে কার নির্দেশে এই আবু সাইদকে হত্যা করা হয়েছে। শুধু আবু সাইদ নয়, আরো যারা এখানে হত্যাকাণ্ডের ঘটনা শিকার হয়েছেন তাদের যেসব মামলা রয়েছে সমস্ত মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন আইনজীবীরা এবং মামলার বাদী রমজান আলী বলছেন যে তার ভাই আবু সাইদ হত্যার যে ঘটনা সেটি যেন কোনোভাবে ভিন্ন খাতে প্রবাহিত না হয় এটি কিন্তু সজাগ দৃষ্টি থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রংপুরের আদালত চত্বর থেকে সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ।